আজকের এই আয়োজনটা আসলে কিসের জন্য? আজকে আন্তর্জাতিক বন্ধু দিবস 2026। বন্ধুত্ব দিবসের এই সময় আমরা চাই যে এই প্রজন্ম যারা আছে তারা আমাদের ডাক সেবা গ্রহণ করুক, তারা আমাদের ডাকের যে সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস সম্বন্ধে তারা জানুক। বিশেষ করে এই যে চিঠি, যেটা সম্বন্ধে এই প্রজন্মর কোনো ধারণাই নাই, আমরা চাই তারা এই আনন্দটুকু ভোগ করুক। তারা চিঠি লেখা এবং যাদের কাছে চিঠি পাঠাচ্ছে তারা উভয় সাইডে তারা যেন এই আনন্দটা পায়। এই চিঠি লেখাটা আবার ফিরে আসুক, ব্যক্তিগত চিঠিটা আবার ফিরে আসুক মানুষের কাছে। পাশাপাশি আমাদের অন্যান্য যে সার্ভিসগুলো আছে, ডিজিটাল সার্ভিস যেগুলো আছে, সবগুলো সার্ভিসই এই প্রজন্ম এই সুবিধাগুলো নিক। আমরা ডাক বিভাগ সবাইকে সেবা দেওয়ার জন্য সবসময় রেডি আছি। সোনালী অতীত কাটিয়ে ফেলেছেন এই ডাক বিভাগের এই আয়োজন, আর এছাড়া আর কি কি নতুন প্রজন্মের জন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন সম্পৃক্ত করার জন্য? নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তারা এই যে তাদের আবেগ অনুভূতি এই বন্ধুত্ব দিবসে এটা যত ছড়িয়ে দেওয়া যায়, এবং সেটার একমাত্র মাধ্যম চিঠিপত্রের মাধ্যমে তার আবেগকে অনুভূতিকে বন্ধুর কাছে প্রকাশ করে এবং তার আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছে তাদের কাছে তার সুখ দুঃখের সংবাদ, আনন্দের সংবাদ সব কিছু পৌঁছে দেয় আমাদের লক্ষ্য। এবং এই প্রজন্ম ভবিষ্যতে যাতে বেশি বেশি করে চিঠি লিখে তাদের পুরানো শৈশব, যৌবন, কৈশোর এইসবকে স্মৃতির পাতায় ধরে রাখে এবং পরবর্তী প্রজন্মকে এটা পৌঁছে দেয়, সেটা আমাদের লক্ষ্য। আমরা বাংলাদেশ ডাক বিভাগ শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও আমাদের এই পত্র লিখন এবং এই চিঠিপত্রর যে লেখার যে বিষয়টা সেটা আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত। এবং আপনারা জানবেন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন সুইজারল্যান্ডে বার্ন শহরে ওরা প্রতি বছরই পত্র লিখন প্রতিযোগিতা করে, সারা বিশ্ব থেকে এটা কম্পিটিশান হয়। এবং সুইজারল্যান্ডে বার্ন শহরে গিয়ে সেই কম্পিটিশানে যে বিজয়ী হন, চ্যাম্পিয়ন হন চিঠি লিখে, তাদেরকে পুরস্কার আনতে যেতে হয়। তাহলে এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনি যদি এই নতুন প্রজন্মকে মধ্যে এটা ছড়িয়ে দেন, দেখবেন যে আমার ধারণা এখনকার প্রজন্মরা অনেক সময় ইলেকট্রনিক মিডিয়া বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর বেশি ইউজ করতে অভ্যস্ত। কিন্তু তারা যদি ম্যানুয়ালি চিঠিপত্রের ভিতরে থাকে এবং তাদের চর্চাটা হয়, তারা দেখবেন তাদের মানসিকভাবে তারা আরও বেশি বিকশিত হবে।